পরের প্রশ্ন দেখা যাক, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করে? আচ্ছা, এখানেও পয়েন্ট গুলো হয়ে গেছে। তো এখানে কি হবে আমাদের? সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার মতো উন্নত সভ্যতা পুরো পৃথিবীতে ছিল না, এবং সিন্ধু সভ্যতা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীনতম মানে সভ্যতা, মানে সভ্য বলতে মানে অনেকটা এটা হচ্ছে মডার্নাইজড ছিল, যে এতটা মডার্নাইজড তখনকার অন্য কোনো সভ্যতা ছিল না। ঠিক আছে, তো সিন্ধু সভ্যতার ওই জন্য একটা আলাদাই মানে স্ট্যান্ডার্ড রয়ে যাবে, একটা আলাদা গুরুত্ব আছে ওয়ার্ল্ডের কাছে। তো এছাড়া মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, মেসোপটেমিয়ার সভ্যতা, এই দুটো সভ্যতা ছিল সমসাময়িক। মেসোপটেমিয়া এবং সিন্ধু সভ্যতা, কারণ সিন্ধু সভ্যতার সিলমোহর মানে অ্যাকচুয়ালি এখানে পাওয়া গেছে, মেসোপটেমিয়ার সিলমোহর আবার এখানে পাওয়া গেছে। তো এর ফলে প্রমাণিত, বা তখন আরেকটা ছিল সুমেরীয় সভ্যতা। এই তিনটে সভ্যতার মধ্যে নিজেদের মধ্যে একটা কানেকশন ছিল, তো এই কানেকশনটা প্রমাণিত হয়েছে। যাই হোক, তো এই সিন্ধু সভ্যতার থেকে আমাদেরকে পড়ে নিতে হবে, ফার্স্ট হচ্ছে সাইটস, ইম্পর্টেন্ট যে সাইটস গুলো আছে, যে কোথায় কি সাইটস আছে। সেকেন্ড হচ্ছে কোন সাইটে কি পাওয়া গিয়েছে, যেমন ধরো লোথাল, লোথালে ডাবল বুরিয়াল পাওয়া গেছিল। কালীবঙ্গান, কালীবঙ্গানে কি পাওয়া গিয়েছিল, এছাড়া এগুলো বর্তমানে কোথায় অবস্থিত। এছাড়া বলতে গেলে সব থেকে বড় মানে স্নানাগার কোথায় পাওয়া গেছিল, ওটা পাওয়া গেছিল মেসোপটেমিয়ায়। সব থেকে বড় যদি বলা হয় যে আহ, খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয়ের জায়গা কোথায় ছিল, ওটা হরপ্পা। হরপ্পার অর্থ কি? হরপ্পার অর্থই হচ্ছে পশুপতির খাদ্য। এই যে ব্যাপারগুলো, এইগুলোকে একটু ডিপলি পড়তে হবে। আজকে জিকে ক্লাস এবং এমসিকিউ সিস্টেমের ক্লাস, তো আমাকে তাড়াতাড়ি করে এগুলো করে বেরিয়ে যেতে হচ্ছে, বাট হ্যাঁ, যতটা পারবো আমি এক্সপ্লেন করে যাব। এছাড়া যদি এমসিকিউই একদম যে ফটাফট এমসিকিউ দেখবে আর ওয়ান লাইনের আনসার দেবে, তাহলে আমার মনে হয় না যে খুব একটা লাভ হবে। তো একটু এমসিকিউই পড়ো, কিন্তু একটু ট্রিকের সাথে পড়ো, একটু বাকিগুলোকেও জানতে জানতে পড়ো। 1928 সালে বরদুলি বা বারদোয়াই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিল? বিট্টল ভাই প্যাটেল, মহাদেব দেশাই, সর্দার বল্লভ ভাই প্যাটেল, মহাত্মা গান্ধী। এটা হবে সর্দার বল্লভ ভাই প্যাটেল। আর এইখানেই এনাকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল। এই প্রশ্নটা খুব দেয় যে কোন সত্যাগ্রহ আন্দোলনে বল্লভভাই প্যাটেলকে সর্দার যে আছে ওনার নামের আগে, যে ওনাকে সম্মান দেয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখা যাক, মেডিকেল কলেজ কলকাতায় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? মানে এখানে বলতে চাইছে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1840, 1857, 1823, 1835। আমাদের উত্তর হবে 1835। পরের প্রশ্ন দেখা যাক, পরের প্রশ্ন হচ্ছে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? এবারে তোমরা অনেকে বলবে যে আমাদের তো বাংলা মনে হতো বা যাই হোক, কিন্তু হ্যাঁ, বাংলা, বিহার এবং উড়িষ্যা তখনকার দিনে একই ছিল। তো কোনো দিকে তাকাবার কিছু নেই, এটা হয়ে যাবে বিহার। এবং তখনকার সময় যে আহ ত্রিসংগ্রাম একটা চলতো, মানে তিনটে বড় গ্রুপের মধ্যে একটা সংগ্রাম চলতো, ওই সংগ্রামটাকে একটু দেখবে যে কার কার মধ্যে হতো। ওখানে কারা কারা যোগ দিয়েছিল? ওখানে ছিল রাষ্ট্রকূট ট্রিপেটিয়াল স্ট্রাগল যেটাকে বলা হয়। এখানে বাংলার এখানে ছিল পাল, আর এবং ছিল প্রতিহার, পশ্চিমের প্রতিহার রাজবংশ। এই যে জিনিসগুলো, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বা প্রথম রাজা বলতে পারো, উনি ছিলেন গোপাল। ঠিক আছে, পাল বংশের সব থেকে বা সর্বশ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়? সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। ধর্মপাল কি তৈরি করেছিলেন? বিক্রমশিলা। বিক্রমশিলা যে ইউনিভার্সিটিটা ছিল, উনি ধর্মপাল ওটাকে তৈরি করেছিলেন। তারপরে একজন শক্তিশালী রাজা ছিলেন দেবপাল, যিনি মহিপালকে হারিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো আছে এইগুলো আমাদেরকে পড়তে হবে। এই সময় দেবপালের সময়ে একজন ছিলেন যার নাম ছিল সন্ধ্যাকর নন্দী।
না উনি সরি উনি দেবপাল না, উনি রামপালের সময় ছিলেন। এবং তিনি কি লিখেছিলেন? রামচরিত। এবং এখানে প্রশ্ন আসবে যে রামচরিত মানস কে লিখেছিল তাহলে? যখনই মানস চলে আসবে তখন সেটা হয়ে যাবে তুলসী দাস। রামচরিত মানস তুলসী দাস, আর রামচরিত লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী, এবং সন্ধ্যাকর নন্দী পালেদের আমলের ছিলেন। পরের প্রশ্ন দেখা যাক, দিল্লির প্রাচীন নাম কি ছিল? দিল্লির প্রাচীন নাম ছিল, দেয়া আছে কি, গয়া, ইন্দ্রপ্রস্থ, পাটলিপুত্র, অযোধ্যা। অবভিয়াসলি ইন্দ্রপ্রস্থ। পরের প্রশ্ন দেখা যাক, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? ঢাকা অনুশীলন সমিতি যখনই থাকবে সেটা করে দিতে হবে আমাদের পুলিন বিহারী দাস। এছাড়া অপশন কি ছিল? রবীন্দ্র কুমার ঘোষ, কেশবচন্দ্র সেন, ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু নিয়ে বলি, ক্ষুদিরাম বসু 2008 খ্রিস্টাব্দে এনার ফাঁসি হয় কেন? ইনি কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে মেরে ফেলেছিলেন মিস এবং মিসেস কেনেডিকে। ওই জন্য ওই বোমা মামলার জন্য ওনাকে ফাঁসি দেওয়া হয়। তো পরের প্রশ্ন দেখা যাক, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিক আর্মি অপশন কে কি কি আছে? রাসবিহারী বোস, সূর্য সেন, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস। এখানে উত্তর হবে রাসবিহারী বোস। এবং রাসবিহারী বোস পরবর্তীকালে এই যে পুরো প্রতিষ্ঠানটার দায়ভার দিয়ে দিয়েছিলেন আমাদের নেতাজিকে, দ্য গ্রেট সুভাষচন্দ্র বোসকে। এবং সুভাষচন্দ্র বোস এখান থেকেই তৈরি করেছিলেন কি? আজাদ হিন্দ ফৌজ। এবারে অনেক সময় আজাদ হিন্দ ফৌজ কে তৈরি করেছিল এরকম প্রশ্নতে ক্যাপ্টেন মোহন সিং এর নাম থাকে, তো সেখানে যদি শুধু মোহন সিং এর নাম দেওয়া থাকে ক্যাপ্টেন, তো তুমি তার নামে দিয়ে দিতে পারো, কারণ তখন সেটাই কারেক্ট হবে। এখানে আছে এছাড়া কি, চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস যখনই দেখবে তখন উনি করেছিলেন স্বরাজ পার্টি। কার সাথে মিলে করেছিলেন? করেছিলেন মতিলাল নেহেরু। ওনার সাথে মিলে পড়ে উনি স্বরাজ পার্টি গঠন করেছিলেন। এছাড়া আসছে আমাদের দ্য গ্রেট মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন মানেই বুঝতে পারলে কোশ্চেন ডাইরেক্ট দেয় অনেক সময়, যে মাস্টার দা নামে কে পরিচিত? সূর্য সেন। এবং মাস্টার দা কি? মাস্টার দার যে প্রীতিলতা ওয়াদ্দেদার, ওর নাম চলে আসছে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যেটা ছিল, ওটাতে কে জড়িত ছিল? মাস্টার দা জড়িত ছিলেন, এবং প্রীতিলতা ওয়াদ্দেদার জড়িত ছিল। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো করতে হবে, এবং এই প্রশ্ন থেকেই বারবার মানে আমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। তো পরের প্রশ্নটা কি আছে, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। এছাড়া অপশন কি ছিল? স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এবারে কথা হচ্ছে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত কি ছিল? স্কন্দগুপ্ত একজন আছে, এবং আছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দুজনের মধ্যে দুটো একটা দুটো ফেমাস এদের টাইটেল আছে। প্রথম হচ্ছে ইনি হুনদেরকে ভারত থেকে বিদায় করেছিলেন অথবা হুনদেরকে প্রতিরোধ করেছিলেন। আর এছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি ছিলেন উনি শকেদের কি করেছিলেন? ভারত থেকে বিদায় করেছিলেন বা হারিয়েছিলেন। তার এনার একটা টাইটেল আছে শকারি। অনেকবার দিয়েছে প্রশ্নটা। হুম। এবং প্রথম চন্দ্রগুপ্ত রাজা না, প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। এবার মৌর্য বংশের যদি বলে প্রতিষ্ঠাতা কে ছিলেন, ইনি ছিলেন প্রতিষ্ঠাতা। তো পরের প্রশ্ন দেখা যাক। এবার হ্যাঁ, একটা কথা, চন্দ্রগুপ্ত মৌর্যের নাম এলে আরেকজনের নাম আসতেই হবে, ওনার যিনি টিচার বা গুরু, কি নাম ছিল তার? আচার্য চাণক্য। চাণক্য এলে পরেই মাথায় রাখবে চাণক্যর কি, চাণক্যের যে অর্থনীতিতে ওনার একটা খুব ফেমাস বই আছে। ওই চাণক্যের যে অর্থনীতি বইটা আছে সেটা এখনো অব্দি অনেক জায়গায় ফলো করা হয়, এবং সেটা সত্যি আমাদের পক্ষে একটা জেম।
পরেরটা দেখা যাক, নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? উনি অপশন কি আছে, সিমলা, কটক, ভুবনেশ্বর, কলকাতা। উনি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটকে। ঠিক আছে, এবার নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে একটু ছোট্ট করে বলি। এনাকে নিয়ে বলতে গেলে একটা পুরো ক্লাসও কম নয়, এবং এনার নিয়ে যে যে কোশ্চেন্স গুলো আছে আমি একটা আলাদা শুধু ক্লাসই রাখবো সুভাষচন্দ্র বোসের টপিকসে, যে নেতাজির টপিক থেকে কত রকম প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নগুলো আমাদেরকে উত্তর জানতে হবে। প্রথম কথা কি হচ্ছে, যে নেতাজি সুভাষচন্দ্র আইসিএস পরীক্ষা পাস করেছিলেন, ওনার র্যাঙ্ক হয়েছিল 4th। এবং দ্বিতীয় কথা হচ্ছে, উনি যখন কংগ্রেসে যোগদান করেছেন, আমি শুধুমাত্র মেন মেন কটা জিনিস তুলে ধরছি। 1938 হরিপুরা অধিবেশন, ইনি প্রথম কংগ্রেসের প্রেসিডেন্ট সিলেক্টেড হন। 1939 ত্রিপুরী কংগ্রেস, এখানেও ইনি সিলেক্টেড হন, কিন্তু এখানে ভোট হয়, ইনি ভোটে কাকে হারান? পট্টভি সীতারামাইয়া। পট্টভি সীতারামাইয়াকে ইনি ভোটে হারিয়ে দিয়েছিলেন, যার ফলে কি হয়েছিল, ইনি আরেকবার পুনর্নির্বাচিত হয়েছিলেন, কিন্তু কংগ্রেসের বাকি সদস্যদের চাপে এবং সহায়তা না করাতে উনি দল ছাড়তে বাধ্য হয়েছিলেন। এবং 1940 সালে উনি প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক, এবং 1941 সালে উনি ভারত ত্যাগ করেছিলেন। তো বাকি যে জিনিসগুলো আছে বা ইনফরমেশন গুলো আছে আমি নেক্সট ভিডিওতে দেবো। তো এইটা খুব মনে রাখতে হবে, 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসের অধিবেশন, 1939-এ ত্রিপুরী কংগ্রেসের অধিবেশন। পরের প্রশ্ন হচ্ছে, কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন কে? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন, দেখা যাক অপশন কি আছে, স্যার অ্যালেক্স হিউম, লর্ড ওয়েলেসলি, স্যার উইলিয়াম জোনস এবং লর্ড ক্লাইভ। প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোনস। এছাড়া অপশন গুলো দেখে নিই। প্রথমে আছে দেখুন হিউম। হিউম মানে মনে রাখতে হবে 1885 খ্রিস্টাব্দ কংগ্রেস। কংগ্রেসের ফাদার অফ ন্যাশনাল কংগ্রেস কিন্তু বলা হয় অ্যালান অক্টাভিয়ান হিউমকে। অ্যালেক্স লিখেছি কিন্তু এটা অ্যালান অক্টাভিয়ান হিউম হবে, এই ও হিউম। তো ইনি এটা প্রথম কংগ্রেস সেই সময় প্রতিষ্ঠা করেছিল। তো প্রথম সভাপতি কে হয়েছিল? ডাব্লিউ.সি. ব্যানার্জি, মানে উমেশ চন্দ্র ব্যানার্জি প্রথম কংগ্রেসের সভাপতি ছিল। দ্বিতীয় আছে লর্ড ওয়েলেসলি। যখনই ওয়েলেসলি দেখবে একটা জিনিস লিখে দেবে, অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতিটা কে করেছিল? লর্ড ওয়েলেসলি করেছিল। পরে দেখা যাক লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ মানে হচ্ছে ব্যাটেল অফ প্লাসি, পলাশির যুদ্ধ। 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলার হার হলো এবং লর্ড ক্লাইভের জিত হলো এবং ব্রিটিশার্সরা জিতলো এবং বাংলা ব্রিটিশার্সদের আন্ডারে চলে গেল। তো নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? দাদাভাই নওরোজি, জওহরলাল নেহেরু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমাদের উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবং ন্যাশনাল কংগ্রেস মানে হচ্ছে ভারত সভা, ভারতীয় জাতীয় সভা বা ভারত সভা অনেক সময় এটাকে বলা হয়। এরপরে কি আছে প্রশ্ন, দাদাভাই নওরোজি এই ক্যারেক্টারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এনার একটা নাম আছে, দ্য গ্রেট ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। কি হচ্ছে, দাদাভাই নওরোজি যে ছিলেন উনি একটা বই লিখেছিলেন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া কি করেছিলেন দাদাভাই নওরোজি? দাদাভাই নওরোজি কি করে 1992 খ্রিস্টাব্দে ইনি সিলেক্টেড হয়েছিলেন প্রথম ভারতীয় হিসেবে যিনি ব্রিটিশ পার্লামেন্টে সিলেক্টেড হয়েছিলেন এবং ওখানে পার্লামেন্টারিয়ান হিসেবে কাজও করেছিলেন। এছাড়া দাদাভাই নওরোজিকে যদি বলা হয় যে প্রথম যে সেন্সাস ভারতের, পার ক্যাপিটা ইনকাম কে প্রথম লাগু করেছিলেন বা জানার চেষ্টা করেছিলেন ভারতে? দাদাভাই নওরোজি।
পরে চলে আসছি জওহরলাল নেহেরু, আমাদের প্রথম প্রাইম মিনিস্টার। এনার সম্বন্ধে তো বলার কিছুই নেই। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরুর লেখা। এবং উমেশ চন্দ্র ব্যানার্জি ফার্স্ট বললাম যে ফার্স্ট কংগ্রেস প্রেসিডেন্ট। পরে প্রশ্ন দেখা যাক, কে কানপুরে সিপাহী বিদ্রোহ, কি আছে এখানে দেখো? মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে মনে রাখবে ব্যারাকপুর। ব্যারাকপুরে সিপাহী শিবিরে সর্বপ্রথম দামামা বেজে ওঠে কিসের? মহাবিদ্রোহ। মহাবিদ্রোহ মানে হচ্ছে 1857 সাল। এছাড়া কি ছিল মঙ্গল পান্ডে? প্রথম শহীদ। প্রথম শহীদ যদি কাউকে বলা হয় বা সেই উপাধি একমাত্র মঙ্গল পান্ডের কাছে আছে। পরে হচ্ছে কুনওয়ার সিং। কুনওয়ার সিং লড়েছিলেন বিহার থেকে। লক্ষ্মীবাই তো আপনারা জানেনই। তো ঠিক আছে, পরে প্রশ্ন দেখা যাক। কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 1905, 1907, 1908, 1906। উত্তর হবে আমাদের 1907। এটাকে একদম একদম সহজ কোশ্চেন। বাকি সালগুলো একটু মনে রাখতে হবে। 1905-এ কি হয়েছিল? 1905-এ বঙ্গভঙ্গ। 1908 ক্ষুদিরামের ফাঁসি। 1906 মুসলিম লীগের প্রতিষ্ঠা। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1526, 1564, 1561, 1556, 1556। তো আনসার এখানে কি হবে? আনসার যদি দ্বিতীয় বলেছে 1556। প্রথম কত? 1526। কার এবং কার মধ্যে হয়েছিল? এখানে হয়েছিল বাবর আর লোদি। লোদি বংশের মধ্যে কার হয়েছিল? ইব্রাহিম লোদি। দ্বিতীয়টা কত হলো? 1556-তে। এইটা কার কার মধ্যে হয়েছিল? এটা হয়েছিল আকবর। আকবরের যিনি অভিভাবক ছিলেন তার নাম ছিল বৈরাম খান। আকবরের বয়স তখন ছোট ছিল। সাথে হয়েছিল হেমু। হেমুর অনেক সময় ফুল ফর্ম দেন হেমচন্দ্র বিক্রমাদিত্য। ইনি ছিলেন দিল্লির সর্বশেষ হিন্দু রাজা। পরবর্তী দেখা যাক তৃতীয়। তৃতীয় যুদ্ধে পানিপথের কবে হয়েছিল? হয়েছিল 1761। কার কার মধ্যে হয়েছিল? এটা হয়েছিল মারাঠা, এবং মারাঠার সাথে কার হয়েছিল? আফগান। এবং দেখতে হবে যে এটা যদি এর ফার্দার কোশ্চেন দেয় যে কার কার মধ্যে হয়েছিল, এটা হচ্ছে আহমদ শাহ আবদালি। এবং মারাঠাদের মধ্যে এদের নেতৃত্ব দান করেছিল কে? ছিলেন সদাশিব রাও। সদাশিব রাও। এদের দুজনের মধ্যে হয়েছিল, কিন্তু জিতেছিল এখানে আফগান। এখানে যখন বাবর আর লোদি হয়েছিল সবাই জানা আছে, বাবর জিতেছিল, আকবর এখানে জিতেছিল, এবং কার? হেমুর হার হয়েছিল। তো পরের প্রশ্নটা দেখা যাক। হ্যাঁ, এখানে 64 আছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট ওয়ারের কথা বলে দিই। 15, এটা হয়েছিল 56-এ। সরি, আমি ভুল বলছি, 1565-এ। ব্যাটেল অফ রাকাস তাংড়ি, বা বলা হয় রাকসাক তাংড়ি। এটা হয়তো অনেকে নাম প্রথম শুনবে, বা যারা অনেকদিন ধরে পড়াশোনা করছো বা যারা পড়ছো বই তারা এটা জানবে। এটা অ্যাকচুয়ালি কোথাকার যুদ্ধ হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল বিজয়নগর এবং তার আশেপাশে মুসলিম যে রাজ্যগুলো ছিল, মানে গোলকুন্ডা, বিজাপুর, বিদার, এইগুলোর মধ্যে। তো যেখানে বিজয়নগরের হার হয়েছিল এবং বিজয়নগরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি। পরের প্রশ্ন দেখা যাক।
পরের প্রশ্ন হচ্ছে কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1947, 1971, 1990, 1975। 1971। 1971 সালে আমাদের মধ্যে আমাদের মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে তখন যুদ্ধ হয়েছিল এবং এমার্জেন্সি লাগু হয়েছিল। এখন যেহেতু বাংলাদেশ খুব মানে নিউজে রয়েছে, যেহেতু ওখানে একরকম ভাবে দেখা যাচ্ছে যে বিদ্রোহ শুরু হয়েছে ছাত্রদের দ্বারা। তো যাই হোক, তো এবারে কি আমাদেরকে জানতে হবে যে এইখান থেকে ধরো একটা প্রশ্ন তুমি নিয়ে নিতে পারো ইকোনমিক্স এর। ইকোনমিক্স বলতে পারো, পলিটি বলতে পারো, যা ইচ্ছা। যে আমাদের ভারতে 3 বার এমার্জেন্সি লাগু হয়েছিল। প্রথম কততে হয়েছিল? প্রথম হয়েছিল যখন চীনের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় হয়েছিল যখন এই পাকিস্তানের সাথে যখন এটা হয়েছিল, আর তৃতীয়বার হয়েছিল ইন্দিরা গান্ধীর টাইমে 75 সালে। এই 3 সালে কি হয়েছে আমাদের ভারতের সাথে, মানে আমাদের ভারতের এমার্জেন্সি লাগু করা হয়েছে। তো 1947-এ তো আমাদের দেশ স্বাধীন হয়, এটা জানা আছে। তো চলো পরের প্রশ্ন দেখা যাক। তো আজকে শেষ প্রশ্ন, বেমানান শব্দটি নির্ণয় করো। আমির খসরু, তানসেন, টোডরমল, বীরবল। এখানে দেখো, তানসেন, টোডরমল, বীরবল এই তিনজনই কার সভাসদে ছিলেন? এই তিনজনই ছিল আকবরের সভাপতি। আর আমির খুসরু এমন একজন যিনি কি করতেন, সুলতানেট পিরিয়ডে ছিল, সুলতানদের যখন পিরিয়ড ছিল। আর এটা যখনই মুঘল চলে এলো, এটা শুরু হয়ে গেল বাদশাহদের পিরিয়ড। তো সুলতানদের পিরিয়ডে এই 7 থেকে 8 জন সুলতানের সভাধিনী ছিলেন। বলবনের সভার যদি কথা বলা হতো, গিয়াসুদ্দিন বলবনের সভাতে আমির খসরু ছিলেন। এছাড়া যদি বলা হয় সব থেকে বেশি যেটা দেয়, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির কথা যদি বলা হয়, তার মানে সভাতেও ইনি ছিলেন। অ্যাকচুয়ালি বেশিরভাগ এটাই দেয়। আলাউদ্দিন খলজি বলতে মনে পড়লো, এটা মাথায় রেখে নেবে যে দাগ ও হুলিয়া। তখনকার দিনে একটা স্পেশাল নিয়ম ছিল যে ঘোড়াগুলো একটা মানে দাগ দেওয়ার একটা নিয়ম ছিল, যাতে ঘোড়াগুলোকে কোনোভাবে চেঞ্জ করে পরে ওই ভালো ঘোড়ার জায়গায় খারাপ ঘোড়া না দেয়া হয়। এইসব জন্য তো ওইটাকে প্রচলন করেছিল আলাউদ্দিন খিলজি। এছাড়া বাজার দর নিয়ন্ত্রণ, বাজার দর নিয়ন্ত্রণ যেটা ছিল সেটাও শুরু করেছিল আলাউদ্দিন খিলজি ব্যবস্থা। রেশন যে সিস্টেমটা আছে বা ব্যবস্থা আছে, সেটাও কি করেছিল আলাউদ্দিন খিলজি ওটাকে মানে শুরু করেছিল। ঠিক আছে।